আসলে গ্রাম বাংলার গান তো বাউল গান। আর এই গ্রাম বাংলার গান গান, মাটির মানুষের গান। আর এই গানগুলা থেকে যেন মানুষ প্রাণ পায়। যেমন এই গানগুলা যেন গোটা বিশ্বে বহির্জগতে যেন এটা সাড়া পায়। এই কারণেই আমরা এই বাউল লোকসঙ্গীত বা ফোক লালনের এই গানগুলা নিয়ে কাজ করছি। একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি। গানের শুরুটা হচ্ছে যে আমি এমনিতেই মানে বাবা বলতো আমাকে, বাবা আমাকে বেশি প্রাধান্য দিয়েছে গানের উপরে। বাবা আমাকে বলতো যে বাবা একটা গান শোনাতো। এই এখানে যাইতাম, রাস্তাঘাটে বসতাম, মাঠে ঘাটে বসতাম, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতাম, এই সমস্ত এগুলোতেই আমি মাঝে মধ্যে সবাই বলতো যে এই শাহিন একটা গান শোনাতো, তাই গাইতাম। এই একটা দুটো করে গান গাইতে গাইতে শৈশবকাল থেকে তারপরে পেরে চলে আসলাম। নিজের সাথে আত্মীয়তা হইল না আমার, ওরে নিজের সাথে আত্মীয়তা হইল না আমার, কোন সাহসে আশা করি মন পাবো তোমার বন্ধু, কোন সাহসে আশা করি মন পাবো তোমার। তো বাবার অনুপ্রেরণা ছিল এবং আমার কাছের যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ছিল সবার ভালোবাসা এবং দোয়া। আর বিশেষ করে আরেকটা কথা হচ্ছে যে কলজাপন শিল্পী রিঙ্কু কাকা, উনি আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে আমার এই সঙ্গীতে, যথেষ্ট ভালোবাসা তার সাথে আমার। সে বলছে যে শাহিন ভালো করে গান করো, ভালো করে প্র্যাকটিস করো। আর তার কথাবার্তা, তার কথা মতো চলছি আমি। আর কিভাবে গান গাইতে হয়, একটা স্টেজে গেলে কিভাবে কথা বলতে হয়, কিভাবে গান গাইতে হয়, উনি আমাকে বলতেন। তে কাকার অনুপ্রেরণা ছিল এবং তার ভালোবাসা নিয়েই আমি বেঁচে আছি। আর সে সবসময় বলতো যে আমার এক ভাতিজা আছে, খুব ভালো গান করে, ওর জন্য সবাই দোয়া করবেন। দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা বেশি বেশি করে আমার গান শুনেন। আমি চেষ্টা করব যতদিন বেঁচে আছি, শরীরে শক্তি আছে, আল্লাহর রহমতে আমি যেন আপনাদের মাঝে সারা জীবন এই সঙ্গীতকে পরিবেশনা করতে পারি।